আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 চ্যাপ্টার 4.C। আমি আগেও একটা ক্লাস দিছিলাম এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুই চলকের সমমাত্রিক ফাংশন ক্ষেত্রে অয়লারের উপপাদ্য। আগে আমি অয়লারের উপপাদ্যটা দেখিয়ে দিছি, যারা দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন। আর আমি আজকে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে বোর্ডের গুরুত্বপূর্ণ সবগুলো ম্যাথই আমি এই ক্লাসে সলভ করে দিব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পেতে। দেখেন আমি এক্সাম্পল 4 এখন সমাধান করব। দেখেন নিম্নের ফাংশনের জন্য অয়লারের উপপাদ্যের সত্যতা যাচাই করো। এক ইউ ইকুয়াল টু ln x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমার কি করতে হবে, নিচে এই ফাংশনটার সাহায্যে কি করতে হবে, অয়লারের উপপাদ্য বের করতে হবে এবং উপপাদ্যটা বের করে যে উপপাদ্যটা সঠিক কিনা তার কি সত্যতা আমাদের কি যাচাই করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, অয়লারের উপপাদ্যটা এই ফাংশন থেকে আমরা কি করব, বের করব। দেওয়া আছে ইউ ইকুয়াল টু ln x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা দেওয়া আছে। আমরা কি করছি, লন যদি থাকে তাহলে এদিকে লনটা উঠানো যায়, আমরা কি লিখতে পারি, এদিকে এসে কি হয়ে যায়, ই টু দি পাওয়ার ইউ হয়ে যায়। ঠিক আছে, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা অনেকবার দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এদিকে লন থাকে, এটা উঠানোর জন্য এদিকে এসে কি হয়ে যায়, ই হয়ে যায় এবং পাওয়ার এখানে যা থাকে তা কি পাওয়ার হয়ে যায়। দেখেন তারপর দেখেন ই টু দি পাওয়ার ইউ ইজিক্যাল টু, এখান থেকে আমরা কি কমন যায়, এক্স কমন নেব। এটা কেন করবো আমরা, তার মানে আমাদের ওয়াইলারের যে উপপাদ্যটা আছে তাকে ওয়াই বাই এক্স আকারে আমার আনতে হয়, ওয়াই বাই এক্স আকারে আনতে হয়, এই জন্য আমরা এই কাজটা করব। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে থাকতেছে কত, এক যোগ, এখানে তো আর এক্স স্কোয়ার নাই, তাই এই জন্য এক্স স্কোয়ারটা কি আসে, নিচে আসা যায়। দেখেন এক্স স্কোয়ার, এখানে দেখেন এটা কি ওয়াই বাই এক্স এর একটা ফাংশন না, যে ওয়াই বাই এক্স এর একটা কি এটা ফাংশন, যেটা হচ্ছে ফাংশন। দেখেন এখানে দেখেন এখানে মাত্রা কত, টু না, আমাদের এই বিষয়টা বার করতে হয়। এখানে ই টু দি পাওয়ার ইউ, ওই যে ই টু দি পাওয়ার একটি কি এক্স ও ওয়াই চলকের যে টু মাত্রা, যে টু মাত্রা সমমাত্রিক কি ফাংশন। তাহলে কি আমরা অয়লারের উপপাদ্য হতে পাই, অয়লারের উপপাদ্য ছিল এটা, আমি সূত্রটা লিখে দিয়েছি, উপপাদ্য লিখে দিয়েছি যাতে আপনাদের মনে থাকে। এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন ইউ, এটা সূত্র। তার মানে এখানে ইউ বলতে কোনটা, ইউ বলতে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, আর এন হয়েছে গা টু, ওই যে এই টু মাত্রা টু। দেখছেন কত সহজে বের হয়ে গেছে। তাহলে আমরা ইউ এর জাত কত লাগবো, ই টু দি পাওয়ার এক্স, ইউ এর জায়গায় কত লাগবো, ই টু দি পাওয়ার এক্স, এন এর জাত কত লাগবো টু, ওই যে মাত্রা টু, ইজিক্যাল টু ই টু দি পাওয়ার ইউ। দেখেন এটা কি হইতেছে, এটা কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে এক্স স্থির রাখলো, এক্স স্থির থাকলে ই টু দি পাওয়ার এক্স এর যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, ই টু দি পাওয়ার ই হইতেছে, কিন্তু এটা তো আর এক্স না, তাহলে এটা আবার ইউটা করলে কি হইতেছে, আমরা ডেল ইউ বাই ডেল এক্স প্লাস, এখানে তো দেখেন এটারে যে অন্তরীকরণ করি তাহলে কি হয়েছে, ওয়াইটা স্থির থাকতেছে, এটার মতোই ওয়াইটা স্থির থাকতেছে, ই টু দি পাওয়ার ইউরে করলে কত আছে, ই টু দি পাওয়ার ইউ, কিন্তু এটা তার ই না এক্স না, আবার ইউরে করলে কত হয়েছে, আমরা ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু কত, টু ই টু দি পাওয়ার কত ইউ। এখান থেকে দেখেন ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার কমন নিতেছি, থাকতেছে কত, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু এত। দেখেন এখান থেকে ই টু দি পাওয়ার ইউ আছে, এখানে ই টু দি পাওয়ার ইউ আছে, দুটাকে কাটা, দেখতে কত, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু টু। এটা আমরা কি পাইছি, অয়লারের উপপাদ্য। এখন আমার কি বলছিল, সত্যতা যাচাই করতে হবে, তাহলে আমার কি এই মানটা ঠিক আছে কিনা আমার দেখতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের ইউটারে কি এক্স সাপেক্ষে এক অন্তরীকরণ করতে হবে এবং এক্স কি গুণ করতে হবে, এবং আর কি করতে হবে, ইউটারে কি করতে হবে, এক্স সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং কি এক্স গুণ করতে হবে। তাহলে আমরা এটা করি। আবার দেখেন ইউ আছে এত, তাহলে এটার আমরা কি করবো, ওই যে এক্স এর সাপেক্ষে কি করবো, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এটারে কি করবো, ইউটারে কি করবো, আমরা এক্স এর সাপেক্ষে কি করবো, আংশিক অন্তরীকরণ করবো। যদি এটারে করি তাহলে কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স, এটা দেখেন লন এক্স ডিভাইড শুধু লন এক্স মানে ওয়ান বাই এক্স, এক্স বলতে এই পুরোটা ইন্টু এটা যদি এক্স এর সাপেক্ষে করতেছি তাহলে এটা তাহলে কি হবে টু এক্স, আর এটা তো ধ্রুবক তাহলে জিরো হয়ে যায়, তাহলে কত টু এক্স।
দেখেন আমার যখন প্রমাণে আসলে আমি একটু আগে বললাম যে আমার প্রমাণে দেখেন এক্স আছে, তাহলে আমি কি এখানে এক্স কি করবো, গুণ করে দিব। এদিকে এক্স গুণ করছে আর এদিকে গুণ করছে, তাহলে করেছে 2x আর এক্স গুণ করলে 2x স্কোয়ার, আর নিচে আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন আবার কি করব, এটা কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছে আংশিক, এখন কি করব ওয়াই সাপেক্ষে, এখন এটার কি করব ওয়াই সাপেক্ষে কি করে আংশিক অন্তরীকরণ করব। তো ওয়াই সাপেক্ষে করলে কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু লন এক্স 1/x। আর এখানে যেহেতু ওয়াই এর সাপেক্ষে করতেছি তাহলে কি হবে, যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে 2y। আমার কি প্রমাণে কি আছে, এখানে ওই ওয়াই আছে, তাহলে উভয় পক্ষে কি করছে ওয়াই গুণ করে দিছি, তাহলে কি হয়েছে ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 2y স্কোয়ার। তার মানে ওয়াই গুণ করছে তাহলে 2y স্কোয়ার, নিচে আছে কত x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন কি করবো আমরা, এই 2 নং আর 3 নং সমীকরণটা আমরা কি যোগ করে দিব, সমীকরণ 2 ও 3 কি যোগ করি, x ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বসাইছি এবং y ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই এর মানটা বসাইছি। আমরা মান বসাইলে আমরা কি দেখেন লসাগু করলে কি পেয়েছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, উপরে 2 কমন যাইতেছে, থাকতেছে তো x স্কোয়ার প্লাস y স্কোয়ার, কাটাকাটি পারলো করে আমরা 2। দেখেন এখানে কত পাইছি আমরা 2, এটা মানটা ওয়াইলারের সূত্রটা কি ছিল আমাদের এখানে 2, তাহলে কি আমার মান কি একই পাইছি, তাহলে কি আমরা কি সত্যতা যাচাই করা হলো, তাহলে কি এটা ঠিক আছে আমাদের। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 10, যদি ইউ সমান এত হয় তবে দেখাও যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 10 ইউ। তার মানে আমার কি করতে হবে, ইউডারে কি করতে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইউডারে কি আবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ঠিক না। আচ্ছা দেখেন আমরা করব, দেওয়া আছে ইউ ইকুয়াল টু কত এত, সাইন ইন বাই 1 যদি এদিকে আসে তাহলে কি হয়ে যায় সাইন হয়ে যায়, সাইন ইউ ইকুয়াল টু এত। আমার কি করতে হয় ওয়াই বাই এক্স আকারে আনতে হয়, তাহলে ওয়াই বাই এক্স এর আকারে আনার জন্য আমি এখান থেকে উপরে এক্স স্কোয়ার কি নিব কমন নিব, এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে তো এক্স নাই তাহলে এক্স স্কোয়ারের নিচে এসে পড়ছে, এখান থেকে আমরা কি নিব এক্স কমন নিব, যদি এক্স কমন নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে 1 যোগ ওয়াই বাই এক্স। দেখেন এখান থেকে কাটাকাটি করলে দেখা যাচ্ছে কত এক্স, এই দুটো আমার কাটাকাটি এক্স, আর এটা কি ওয়াই বাই এক্স এর একটা ফাংশন না, এই জন্য এই যে ওয়াইলার উপপাদ্য থাকে ফাংশন ওয়াই বাই এক্স, তাহলে এখানে এটা মাত্রা কত এক, কিছু না তাহলে এক থাকে 1 মাত্রা। এখানে সাইন ইউ একটি কি এক ঘাতের এক্স এবং ওয়াই এর সমমাত্রিক ফাংশন, সুতরাং ওয়াইলারের উপপাদ্যের সাহায্যে আমরা পাই এক্স, আমরা কি সূত্রটা কি এক্স ডেল বাই ডেল এক্স ইউ, ইউ বলতে কত এখানে সাইন ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, ইউ বলতে কি সাইন ইউ ইকুয়াল টু এটা কত মাত্রা 1 মাত্রা না, এজন্য 1 যে এন ইউ ছিল না এন ইউ, এন এর মান হচ্ছে 1 আর ইউ বলতে হচ্ছে সাইন ইউ বসাইছি। এখন দেখেন এটা এক্স এর ভাগে অন্তরীকরণ করতে হবে, এক্স ঠিক আছে, সাইন ইউ রে করলে কি হবে কজ ইউ, এটা তার এটা তো আর এক্স না, তাহলে এটা তাহলে ইউ এটা তো আর এক্স না ইউ, এটা আবার করলে কি হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই, সাইন ইউ রে করলে কি হবে কজ ইউ, এটা এটা তো আর ওয়াই না, এটা যদি ওয়াই সাপেক্ষে করছে ওয়াই না, তাহলে ইউ এটা করলে কি হবে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কত সাইন ইউ। দেখেন দুইয়ের দেখে কি কস ইউ কমন যায় আছে, কস ইউ কমন গেলে থাকতেছে কত এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইউ। আমি যে কস ইউটা এদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, তাহলে থাকতেছে কত এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইউ বাই কস ইউ, এটা নিচে আসে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি সাইন ইউ বাই কস ইউ সূত্র হচ্ছে টেন ইউ, এটাই আমাদের কি প্রমাণে চাইছিল যে এটাই দেখেন আমাদের কি প্রমাণ হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই সহজ এবং মজার অঙ্ক এটা। এখন দেখেন এক্সাম্পল 11, যদি ইউ সমান এত হয় তবে দেখা হচ্ছে এত এত এটা সমান এটা কি প্রমাণ করতে হবে, তাহলে আমার ইউটারে কি এক্স এর সাপেক্ষে প্রমাণ করতে হবে। আগের দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 1,
এটারে কি করতে পারবো ওয়াই বাই এক্স আকারে মানতে হবে, তাহলে টেন ইনভার্স ওয়ানটা এদিকে আনলে কি হয়ে যায় টেন ইউ হয়ে যায় এক্স প্লাস ওয়াই। এখানে কত আছে এটা আছে দেখেন উপর থেকে এক্স কমন নিতে দেখতেছো ওয়ান প্লাস ওয়াই বাই এক্স, আমরা কি এক্স কমন নিছি এটা থেকে, তাহলে এনে তো আর এক্স নাই, তাহলে এক্সটা নিচে আসে পড়েছে। এখান থেকে আমরা রুট এক্স কমন নিছি, তাহলে ওয়ান যোগ রুট ওয়াই, এখানে তো রুট এক্স নাই, তাহলে কি রুট এক্সটা কি নিচে আসা যায়। আচ্ছা, তারপরে এই লাইনটা দেখেন কীভাবে লিখছি আমি এখানে বিশেষ এক্স সমান কি লিখতে পারি আমরা রুট এক্স ইন্টু রুট এক্স, রুট এক্স আর রুট এক্স যে কথা হোল স্কোয়ার যে কথা এটাই দেখেন। তাহলে উপরে আমার মনে করেন কি আছে রুট এক্স ইন্টু রুট এক্স যে লাইনটা থেকে, তাহলে রুট এক্স আর রুট এক্স কারা উপরে দেখতেছে কত রুট এক্স, আবার রুট এক্স সমান কি লেওন যা রুট এক্স সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2, মানে রুট এ মানে হচ্ছে 1/2, তাহলে এটা আমরা লিখতে পারি কারাগারি করার পরে। আর এটা কি আমার ওয়াই বাই এক্স এর একটা ফাংশন না, এই জন্য ফাংশন ওয়াই বাই এক্স। তাহলে টেন ইউ একটি কি এক্স এবং এটা মাত্রা কত পাইছি আমরা 1/2, তাহলে টেন ইউ একটি এক্স এবং ওয়াই এর 1/2 ঘাতের সমমাত্রিক কি ফাংশন। সুতরাং ওয়েলারের সূত্রের সাহায্যে আমরা পাই এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স, ইউ বলতে কি টেন ইউ, যে ইউ বলতেছি টেন ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই, ইউ বলতেছি টেন ইউ ইজিক্যাল টু এটা কত সূত্র আছে কত এন ইউ না এন এর মান কত 1/2, যে 1/2 ইন্টু ইউ হচ্ছে টেন ইউ এক্স ইন্টু এটা কি অন্তরীকরণ না, টেন টেন ইউরে করলে কি হবে সেক্স স্কোয়ার ইউ অন্তরীকরণের সূত্র ইন্টু এটা তো আর এক্স না যেহেতু এক্সের বাই করতেছি, তাহলে ইউরে করলে হবে কি হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এটা কি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে কি ওয়াই ধ্রুবক ঠিক রয়েছে টেন ইউরে করলে কি হবে সেক্স স্কোয়ার ইউ, এটা তো আর এক্স না এটা হচ্ছে ইউ, তাহলে এটা করলে আবার কি হবে ডেল ইউ বাই ডেল এক্স ইজিক্যাল টু 1/2 টেন ইউ। দেখেন এই দুইটাতে কি আমাদের সেক্স স্কোয়ার ইউ কি আমাদের কমন যাইতেছে, সেক্স স্কোয়ার ইউ কি কমন যাইতেছে আমাদের, কমন নিলে থাকছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ইউল 1/2 টেন ইউ, এটা থাকতেছে আমাদের রেখে দিলাম। আর সেক্স স্কোয়ার ইউ কি আমি এদিকে নিয়ে গেছি, তাহলে এই দিকে লিখে গেলে ভাগাকার হয়ে যাবে 1/2 টেন টেন ইউ সমান কি লিখতে যাবে সাইন সি বাই সরি সাইন ইউ বাই কজ ইউ 1/সেক্স স্কোয়ার ইউ সমান কি লিখতে পারি আমরা কজ স্কোয়ার ইউ। দেখেন আমাদের প্রমাণ মেলানোর জন্য এখন কি করছি এন থেকে এটা কাটা গেলে কি কস স্কোয়ারই তো না সরি কস ইউ থাকে আর আছে তো সাইন ইউ, আমি দেখেন উপরে লিখছি টু নিচে টু, তাহলে কি কাটাকাটি গেলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমি লিখতে পারি। নিচের লাইনে কি করছি আমরা দেখেন দুইটা দুই গুণ করছি 4 টু সাইন ইউ কস ইউ, দেখেন সূত্র পড়ে গেছে আমাদের, এটা সমান কি লিখতে পারি আমরা সাইন 2u, এটাই আমাদের প্রমাণে চাইছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 13, যদি জেড সমান এত হয় তবে দেখাও যে এটা সমান আমাদের এতটুকু সমান আমাদের কি এটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে কি লিখবো দেওয়া আছে এটা সমান দেওয়া আছে ঠিক আছে এটা লিখছি। এখন দেখেন আমার ফাংশন এটা কি করতে হবে আমাদের ওয়াই বাই এক্স আকারে আমার আনতে হবে, তাহলে কি করবো আমি এটাতে আমার কি আমি যদি এটা লিখি আমি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দেখেন এই ওয়াই স্কোয়ার আর সরি এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ যায় আছে থাকতেছে কত এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, মানে কোনো পরিবর্তন হচ্ছে আমি লিখতে পারি ইন্টু করে আমি এক্স কমন নিই তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স থাকতেছে আমার এনে কত এক্স টু দি পাওয়ার 4 আর নিচে আছে এক্স, এটা বাক করে তাহলে কি থাকতেছে এক্স কিউব থাকতেছে না, আর থাকতেছে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার আর নিচে থাকতেছে 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা কি আমার একটা ওয়াই বাই এক্স এর একটা ফাংশন না, তাহলে এক্স কিউব ইন্টু পাই ওয়াই বাই কত এক্স, এখানে মাত্র কত পাইছি আমরা 3, আমার এই বিষয়টাই দরকার এখানে। এখানে জেড একটি কি 3 ঘাতের যে 3 এক্স এবং ওয়াই এর সুষম ফাংশন, সুতরাং ওয়েলারের উপপাদ্যের সাহায্যে আমরা পাই কত এক্স ডেল এটা কি আমাদের জেড না, এটা তো আমাদের জেড জেড, ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই, জেড করেছে এটা জেড বলতেছে ইউ ইউগুলো তো 3 ওই যে এন ইউ এন এর মান হচ্ছে 3 আর হচ্ছে ইউ হয়েছে গাছ জেড, যে জেড।
এটার যে আমরা অন্তরীকরণ করি, দেখুন ইউবি এবং ইউবি সূত্র পড়ে গেছে। ইউবি সূত্র এটার স্থির থাকে, এটার যে অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার সূত্রে প্লাস এটা স্থির থাকবে ডেল জেড বাই ডেল এক্স এক্স যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, আমরা 1 আমরা কি করতেছি, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, পুরোটা কি করছি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে যেহেতু এনও কি নাই, এক্স নাই, তাহলে কি আছে এনে কি ওয়াই, তাহলে এটা স্থির থাকলে এটা যে অন্তরীকরণ করলে কি হবে, ডি স্কোয়ার জেড, আমরা কি করছি এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছি এতে এক্স নাই, তাহলে কি ডেল এক্স ইন্টু কত হবে, ডেল ওয়াই হবে, ইকুয়াল টু 3 ইন্টু জেড এর করলে কি হবে, ডেল জেড বাই ডেল এক্স। তারপর দেখেন এক্স ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে দেখেন এটা যা আছে তাই লিখছি, আমার এটার সাথে এটা দেখে মিল আছে না, এটা যে ওই দিকে যায় তাহলে কি হবে, এটা এটা প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো 3টা থেকে একটা গেলে কটা থেকে 2টা, এটাই আমাদের প্রমাণে চাইছিল। দেখেন যেটা আমাদের প্রমাণে চাইছিল, আমাদের কি প্রমাণ হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আরেকটা ম্যাথ দেখেন, এক্সাম্পল 14, যদি ইউ সমান এত হয় তবে দেখাও যে এত সমান এত, এটা আমার কি এটা সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে ইউডারে কি করতে হবে, আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইউডারে কি ওয়াই এর সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে, মান বাইর করে তারকে দুইটা মানকে আমরা যোগ করে দেব, তাহলে কি আমাদের হয়ে যাবে প্রমাণ। দেখেন দেওয়া আছে ইউ সমান এত, সাইনটা যদি এদিকে আনি তাহলে কি হবে, আমাদের সাইন ইন বাই ইউ সমান এত এত পাবো। এখন দুইটা যদি আমরা দেখি রুট এক্স কি কমন নিতে থাকতেছে 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, রুট এর মান কত 1/2 না, এক্স টু দি পাওয়ার 1/2, এটা যা আছে তাই। তাহলে এটা কি আমাদের ওয়াই বাই এক্স একটা ফাংশন না, তো ফাংশন ওয়াই বাই এক্স, তো এখানে মাত্রা কত পাইছে 1/2। সাইন ইন বাই ইউ একটি কি এক্স এবং ওয়াই এর 1/2 ঘাতে সমমাত্রিক কি ফাংশন, সুতরাং ওয়েলারের উপপাদ্যের সাহায্যে আমরা পাই কি, ওই যে ওয়েলারের সূত্রটা এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স, এখানে ইউ বলতে কি সাইন ইন বাই ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ইউ, সরি ডেল বাই ডেল ওয়াই, ইউ বলতে সাইন ইন বাই ইউ প্লাস 1/2 সাইন ইন বাই ইউ, সাইন ইন বাই 1 ইউ। দেখেন এটা কি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করব, তাহলে কি হবে, এক্স তো ধ্রুবক ঠিক রয়েছে, ইউ বির সূত্র পড়েছে দেখেন, সরি এক্সটা তীরে এটা তো আমরা অন্তরীকরণ করব, এক্স ইন্টু সাইন ইন বাই 1 ইউ এর অন্তরীকরণ হয়েছে সূত্র হয়েছে 1/1 মাইনাস ইউ স্কোয়ার, এটা তো এক্স না, এটা ইউ, ইউটা করলে আবার কি হবে, ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াইটা স্থির রয়েছে, ওয়াইটা এখানে রয়েছে, এটা যদি অন্তরীকরণ করি সাইন ইন বাই 1 ইউ, এটার অন্তরীকরণ সূত্র রয়েছে 1/1 মাইনাস ইউ স্কোয়ার, এটা তো আর এক্স না, এটা হচ্ছে সরি এটা তো আর ওয়াই না, এটা হচ্ছে কি ইউ, এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 1/2, এখানে যা আছে তাই রয়েছে। এটা হচ্ছে অন্তরীকরণের সূত্র, সাইন ইন বাই 1 এক্স এর অন্তরীকরণ সূত্র, ঠিক আছে। আর এটা তো আর এক্স না, এটা হচ্ছে ইউ, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স, আর এখানে এটা তো আর ওয়াই সাপেক্ষে যেহেতু এটা তো আর ওয়াই না, এটা হচ্ছে ইউ, ডেল ইউ বাই ডেল ওয়াই। দেখেন এই দুয়ারাতে কি আমাদের 1/√1 মাইনাস ইউ স্কয়ার কি আমাদের কমন যাইতেছে না, তাহলে কমন নিলে আমরা কি করতে পারি, এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স থাকে, আর এখানে থাকতে কত ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা আমাদের কি রয়েছে ইকুয়াল টু যা আছে তাই। এখন আমার এটার মান বের করতে হবে, আমি এটা কি করছি রাখিয়ে দিছি, দেখেন এটা কি আমার রাখিয়ে দিছি, রাখিয়ে দেওয়ার পরে আমাদের কি আছে 1/2, এটা যদি আর গুণ করে এটা তো নিচের সঙ্গে গেলে কি হবে 1/2 ইন্টু √1 মাইনাস ইউ স্কোয়ার ইন্টু অর্থাৎ সাইন ইন বাই 1 ইউ। দেখেন আমাদের প্রমাণে যা চাইছে তা প্রমাণ মিলার জন্য 1 মাইনাস ইউ এর মান কত, ইউ এর মান হয়েছে আপনার সাইন ইন্টু √x প্লাস কত √y
ইউ এর মানে এটা, তাহলে ইউ এর উপরে কি আমাদের হোল স্কোয়ার আছে, এই জন্য কি হোল স্কোয়ার দিছি, সাইন স্কোয়ার মানে পুরোটা ধরছি থিটা, তো সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 ইউ সমান আমরা কি লিখতে পারি দেখেন, সাইন ইনভার্স 1 ইউ সমান লিখতে আমরা কত রুট এক্স প্লাস রুট ওয়াই, যে রুট এক্স প্লাস রুট ওয়াই আমরা বসাইছি, শুধু এখানে মান বসাইছি। দেখেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা ইন্টু যা আছে তাই রুট এ আর স্কোয়ার, রুট এ আর স্কোয়ার কাটা দেখতেছি কত কস রুট এক্স প্লাস কত রুট ওয়াই, আর এটা লিখছি এখানে 1/2, আমাদের প্রমাণে এটাই চাইছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 16, এক্সাম্পল 16 দেওয়া যদি ইউ সমান এত, ইউ সমান এফ অফ এক্স হয় একটি এন ঘাতের সমাত্রিক ফাংশন হয়, তবে দেখাতে হবে এটা সমান আমাদের এটা কি প্রমাণ করতে হবে। আমরা কি জানি এখানে যেহেতু ইউ একটি এক্স ওয়াই চলকের এন ঘাতের সমাত্রিক ফাংশন, সেহেতু ওয়েলের উপপাদ্যের সাহায্যে আমরা পাই, ওয়েলের উপপাদ্য যেহেতু একটা এন সমাত্রিক ফাংশন, তাহলে আমরা কি এই সূত্রটা পাই, আমরা ওয়েলের উপপাদ্য। এখন এটা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করব এবং কি এটা তো ওয়াই হবে। এক্সাম্পল 16, হ্যাঁ এটা ওয়াই হবে, আমি ভুল লিখছি এত। তাহলে আমরা কি এটা কি ওয়াইলের সূত্র পাইছি। এখন একই কি করে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দুইবার, এখন যেহেতু ওয়াই স্কোয়ার তার মানে কি ওয়াই এর সাপেক্ষে কি করবো দুইবার অন্তরীকরণ করবো কিন্তু ইউডারে যে এটারে, তাহলে এককে কি করবো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি পাইতেছি আমরা দেখেন এক্স যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখেন এখানে দেখেন ইউবি সূত্র পড়ে গেছে, তাহলে এক্স স্থির থাকলে এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার সূত্রের প্লাস, এটা যদি স্থির থাকে এক্স এর কি করলে 1, এটারও যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে তো আর এক্স নাই, তাহলে এটা স্থির থাকে, এটা যদি করি তাহলে কি হবে ওয়াই ইন্টু ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল এক্স প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এন, আর ইউ এর যদি এক্স সাপেক্ষে করি তাহলে কি ডেল ইউ বাই ডেল এক্স। তারপরে দেখেন আমাদের প্রমাণে দেখেন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, তাহলে আমরা কি করবো ওই পক্ষে কি করবো আমরা এক্স স্কোয়ার কি করবো গুণ করে দিব, এক্স স্কোয়ার। এটা যদি আপনারা যদি ইউবি বুঝতে সমস্যা তাহলে ইউবির সূত্র যদি ভাঙ্গে ভাঙ্গে করেন তাহলেও কিন্তু হয়ে যাবে, সমস্যা নাই। দেখেন এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এটার সাথে কি করবে আমাদের এক্স এক্স গুণ হবে, এটার সাথে এক্স গুণ করছি, এটার সাথে এক্স গুণ করলে কি হবে এক্স ওয়াই, এটার সাথে এন এক্স গুণ করি তাহলে এন এক্স এত হয়েছে। আমরা এটাতে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন এটারে আবার কি করবো আমরা ওয়াই সাপেক্ষে করবো, যে 1 নং সমীকরণের আমরা কি করবো ওয়াই সাপেক্ষে কি করবো অন্তরীকরণ করব। আবার একে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে দেখেন এই যে অন্তরীকরণটা দেখেন এখানে কি আছে এক্স এর সাপেক্ষে করতেছি এন ইউ এক এর, না সরি এটা তো ওয়াই সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে এটা কি আছে এক্স, এখানে তার ওয়াই নাই, তাহলে এক্স থাকলে তাহলে হচ্ছে ডি স্কোয়ার ইউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই, মানে ওয়াই সাপেক্ষে করতেছি। তারপর দেখেন এটা যখন ওয়াই সাপেক্ষে করতেছি দেখেন ইউবি সূত্র পড়ে গেছে, এটা স্থির থাকলে এটার অন্তরীকরণ করলে কি হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস সূত্রের প্লাস, এটা স্থির রয়েছে ওয়াইরা করলে কি হবে 1 ইজ ইকুয়াল টু এন ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, মানে ইউরা করলে কি হবে ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন আমাদের প্রমাণে কি আসছিল ওয়াই আসছিল, ওয়াই মানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমরা কি এনে আছে এটা আছে এটা একটা হয়, আমাদের লাগবে কটা দুইটা হয়, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে কি করে আমি পুরোটা কি করছি গুণ করছি, তাহলে আমরা এটা পাইছি ওয়াই সবার সাথে গুণ করার পরে।
এখন আমরা কি করব 2 নং সমীকরণ আর 3 নং সমীকরণ কি করব আমরা যোগ করে দিব 2 নং সমীকরণ যে এটা লিখছি তারপর লিখছি এটা যেহেতু যোগ আছে আমি একটু সাজায় লিখছি আর এটা তারপর এটা এখানে আছে একটা x হয় আর একটা x করে x হয় দুইটা x হয় তারপর আছে কত x del u del x del u del x আর এখানে আছে y del u del x আর যোগ যে এটার সাথে এটা কি করছি আমরা যোগ লিখছি এটা লিখছি তারপর এটা লিখছি তারপর পরে পৃষ্ঠায় দেখেন আগের লাইনটা লিখছি বোঝানোর সুবিধার্থে এটা যা আছে তাই লিখছি তারপর এটা লিখছি তারপর এটা লিখছি দেখেন এটা সমান কি লেখা যায় ওয়েলারের উপপাদ্য সাহায্যে x into del u by del x plus y into del u by del y এটা সমান আমরা কি লিখতে পারি n u এটা এখান থেকে আমরা মান বসাইছি তো এটা সমান লিখতে পারি আমরা কি ওয়েলারের যেহেতু উপপাদ্যের পড়েছে n u আর এখানেও n তো আছেই আর এতটুকু সমান আমাদের কি পড়ছে সূত্র পড়ে গেছে n u n টা এদিকে নিয়ে আসছি তাহলে কি হয়েছে মাইনাস n u এই দুইটা থেকে আমাদের n কি কমন যাচ্ছে n কমন এসে থাকবে n মাইনাস কত 1 আমাদের প্রমাণে আসছিল তো এটা এদিকে আসছিল আমরা কি এদিকে নিয়ে আসি গুণ আকারে সমস্যা নাই এটা আমাদের প্রমাণ ছিল আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখেন एग्जांपल 21 যদি u সমান এত হয় তবে প্রমাণ করে যে এটা u সমান এত দেওয়া আছে u = এত তো লন্ডা সূত্রটা কি ছিল তাহলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার u হয়ে যাবে এটা তারপর দেখেন e টু দি পাওয়ার u আমাদের কি এখন y বাই x এর আকার প্রকাশ করতে হবে দেখেন x টু দি পাওয়ার আমরা কমন গেছে তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার বাই y x টু দি পাওয়ার 4 আমরা যেটা কমন নিছি এখানে কি আমরা কমন নিছি x দেখা যাচ্ছে 1 প্লাস y বাই x প্লাস রুট y বাই x আচ্ছা দেখেন তারপর এখানে কাটাকাটি করলে কি হইতেছে x কিউব আর এটা কি আমাদের থাকতেছে তাহলে এটা কি আমাদের y বাই x এর একটা ফাংশন তাহলে আমরা লিখছি x কিউব ফাংশন y বাই x এখানে e টু দি পাওয়ার u একটি কি x এবং y এর তিন মাত্রা এই যে তিন মাত্রা সমমাত্রিক কি ফাংশন সুতরাং ওয়েলের উপপাদ্য সাহায্যে আমরা কি পাই x del u বাই del x u বলতে কি e টু দি পাওয়ার u প্লাস y ইনটু del u বাই del y বা u বলতে হচ্ছে e টু দি পাওয়ার ইকুয়াল টু কত মাত্রা তিন মাত্রা যে তিন আর u বলতে হচ্ছে e টু দি পাওয়ার কত u যে অন্তরীকরণটা আগে একবার দেখে আসছি e টু দি পাওয়ার u রে x এর অন্তর e টু দি পাওয়ার u এটা তো আর x না u তাহলে del u বাই del x y y হিসাবে কলা e টু দি পাওয়ার u এটা তো আর y না u এটা তাহলে del u বাই del x 3 ইনটু e টু দি পাওয়ার কত u দেন e টু দি পাওয়ার u কমন যায় আছে কমন নিছি এই লাইনগুলো আগে বোঝানো হয়েছে আগের ম্যাথে এভাবে করেছি তাহলে দেখেন নতুন আরেকটা অঙ্ক দেখাই एग्जांपल 24 যদি u সমান এত হয় তবে প্রমাণ করো যে এত সমান এত এর মধ্যে প্রমাণ করতে হবে দেওয়া আছে u = এত তাহলে আমরা sin ইনভার্স 1 এদিকে আসলে কি হয়ে যায় sin u হয়ে যায় এত সমান এত আমি এমন ভাবে ভেঙে লিখছি যে আমাদের মনে করি যে আমার বলার প্রয়োজন হয় না দেখলে আপনারা বুঝতে পারেন যে এভাবেই ভেঙে আমি লিখছি তো এখান থেকে x কিউব কমন নিলে থাকতেছে কত 1 প্লাস 2 ইনটু y বাই x হোল কিউব তারপর এখানে কি x টু দি পাওয়ার ভিতর থেকে x টু দি পাওয়ার 9 কমন নিছে রয়েছে কত 1 প্লাস y টু দি পাওয়ার 9 বাই এত আমি দেখেন আলাদা আলাদা করে লিখছি তো রুট x টু দি পাওয়ার 9 ইনটু কত এর উপরে রুট দিছি এটা বলতে কি বোঝায় x টু দি পাওয়ার 9 ইনটু রুট বলতে কি 1/2 তাহলে কি 9/2 এটা যদি উপরে জায়গা তাহলে কি হয়ে যায় যে এক দুইটা বৃত্তি কমন আছে মিল একটা 3 ভাগ থাকলে কি হয়ে যায় বিগ হয়ে যায় সূচকের নিয়ম তাহলে মাইনাস কত 9/2 তারপর দেখেন
এটা কি লসাগু করলে কি পেয়েছি আমরা মাইনাস কত 3/2, এটা লসাগু আমরা দেখে নিন, সমস্যা নাই। এত তাহলে এটা কত পাইছি আমরা -3/2 মাত্রার, এবং এটা কি y/x এর একটা কি ফাংশন। এখানে sin u একটি কি -3/2 মাত্রা একটি সমমাত্রিক কি ফাংশন, শুধু ওয়ালের উপপাদ্য সাহায্যে পাই। u বলতে কি sin u, ওই যে আমরা পাইছি কত sin u। x del by del x sin u plus y into del by del y sin u is equal to -3/2, u বলতে sin u। এখন দেখেন এটা কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, sin u রে করলে কি হবে cos u, এটা তো আর x না u, তাহলে del u by del x প্লাস y into sin u রে করলে কি হয় cos u, এটা তো u, এটা তো y না, তাহলে del u by del y is equal to -3/2 sin u। দেখেন উভয় পক্ষে কি cos u কমন যায় আছে, কমন থাকতে হতো x into del u by del x y into del u by del y is equal to এত। এটা আমার কি এটার প্রমাণ আনতে হবে, তাহলে এটা এদিকে নিয়ে আসি cos u, তাহলে sin u by cos u সমান কি লেখা যায় tan u, এটা আমাদের প্রমাণ ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন এক্সাম্পল 25 1 নাম্বার এবং 2 নাম্বার দুটোর আমি সমাধান দেখাই দিব। 1 নাম্বার হয়েছে এটা প্রমাণ করতে হবে আমাদের। লেখা বোঝা না হলেও সামনে বই নিয়ে এবং খাতা কলম নিয়ে বসেন, ঠিকই বুঝতে পারবেন। দেওয়া আছে কত এটা, এটা আমার কি y/x এর আকারে আনতে হবে, তাহলে x টু দি পাওয়ার আমি কমন নিলাম, তাহলে দেখতেছো y/x হোল স্কয়ার, এখান থেকে x কমন নিলে দেখতেছো 1 + y/x, এটা কাটাকাটি করলে দেখতেছো x কিউব, আর এটা হচ্ছে y/x এর কি একটা ফাংশন। এখানে z একটি কি 3 মাত্রা, যে মাত্রা কত 3 মাত্রা সমমাত্রিক কি একটা ফাংশন। সুতরাং ওয়েলের উপপাদ্যের সাহায্যে আমরা পাই x into del z by del x plus y into del u হচ্ছে z, সূত্রের u হচ্ছে z, এত n হচ্ছে 3 z। এটা আমাদের 1 নাম্বারটা শেষ। এখন 2 নাম্বার প্রমাণের জন্য দেখেন কে x এর সাপেক্ষে কি আংশিক অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে আংশিক কি অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, তাহলে দেখেন এখানে ইউবি সূত্র পড়ে গেছে, x স্থির থাকলে এটার অন্তরীকরণ করলে কি হবে del স্কয়ার z by del x স্কয়ার সূত্রের প্লাস, এটা স্থির থাকলে x এর করলে কি হয় 1 প্লাস, এটা তো আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ, কিন্তু এটা তো x না, এটা তো y, তাহলে এটা স্থির রেখে এটা যদি x এর সাপেক্ষে করি তাহলে কি হবে del স্কয়ার z by del x del y is equal to 3 into z এর করলে কি হবে del z by del x। আমার প্রমাণে দেখেন প্রমাণে x আছিল, প্রমাণে ভিডিওটা কেটে গেছিল, প্রমাণে কি ছিল x স্কয়ার ছিল, এর জন্য আমি কি উভয় পক্ষে কি করছি আমরা x কি গুণ করে দিছি, উভয় পক্ষে এর মধ্যে কি করছি আমরা x গুণ করে, তাহলে কি পাইতেছি আমরা x স্কয়ার, এই লাইনটা পাইতেছি আমরা। এটা আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন দেখেন আবার কি করব, এককে y সাপেক্ষে কি করব আমরা অন্তরীকরণ করব, কারণ আমাদের প্রমাণ ছিল x এর সাপেক্ষে করতে হয় 2 বার এবং y এর সাপেক্ষে 2 বার করতে হয়। এর অনুরূপভাবে দেখেন করব আমরা, শর্ট করে নিছি বারবার, দেখেন এতটা অন্তরীকরণ করা থেকে আমরা লিখি y এর সাপেক্ষে যখন করতেছি তখন কি লিখবো আমরা x এর জায়গায় শুধু y লিখবো, x এর জায়গায় কি লিখবো আমরা y লিখবো, দেন তাহলে আমাদের সহজভাবে হয়ে যাইতেছে। x এর জায়গায় কি লিখছি আমি y স্কয়ার, এত x y, x এর কত লিখছি y, যেহেতু এটা y সাপেক্ষে করতেছি এটা লিখছি 3 নং। এখন কি করব আমরা সমীকরণ 2 ও 3 নং কি করব যোগ করে দিব, 2 আর 3 নং সমীকরণ যোগ করলে আমরা কি পাইতেছি এটার সাথে এটা যোগ, ওই যে এটা ওই যে এটা লিখছি একটা x y আর এখানে একটা x y করা হয়েছে, দুইটা x y, এটা আর আছে কত বাকি, এটা আমার বাকি আছে যেটা লিখছি। তারপর দেখেন এটা দুইটাতে যোগ করতেছি আমরা, তাহলে দেখেন 2 কমন যাইতেছে না, 2 কমন নিলে দেখতে x into del z by del x into del z, আর এখানে y into del z by del y 2 কমন নেওয়ার পরে এটা মান কত আমরা 3z, আমরা 1 নং সমীকরণে যে এটা 1 নং সমীকরণ, এটা মান হচ্ছে আমাদের কত 3z, এটার সাথে এটা গুণ করলে আমরা কত পাবো 6z, এটা হচ্ছে আপনাদের উত্তর।
আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। আসসালামু আলাইকুম।